আসসালামু আলাইকুম। ৭.১ এর আজকের পর্বে আমরা অনুশীলনীর ১ নং প্রশ্নের সমাধান করব। যেখানে বলা হয়েছে যে নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে ত্রিভুজ অঙ্কন করো। এর ক নং প্রশ্নটি হচ্ছে ৩ টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৩ সেন্টিমিটার, ৩.৫ সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার। এই উপাত্তগুলো দিয়ে আমাদেরকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো আমরা বিশেষ নির্বাচনের ক্ষেত্রে লিখতে পারি যে মনে করি ত্রিভুজের ৩ বাহুর দৈর্ঘ্য যথাক্রমে A হচ্ছে ৩ সেন্টিমিটার, বি হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং সি হচ্ছে 2.8 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তো এখানে আমরা এই অংশটা অঙ্কন করে নিছি যে এর মান হচ্ছে 3 সেন্টিমিটার, বি হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং সি হচ্ছে 2.8 সেন্টিমিটার। এবার আমরা এই মানগুলো দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করব। এর জন্য প্রথমে আমরা যেকোনো একটা রশ্মি নিয়ে নিব। এরপর আমরা এখান থেকে এ বাহু, বি বাহু অথবা সি বাহু যেকোনো একটি বাহু সমান করে, আমি মনে করি এখানে এ বাহু সমান করে এখানে আমরা একটা অংশ কেটে নিব। মনে করো আমরা এখানে বিডি একটি রশ্মি নিলাম। বিডি থেকে এই বাহু সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। এবার এই বি ও সিকে কেন্দ্র করে অথবা এভাবে বলতে পারি যে বিকে কেন্দ্র করে বি বাহু সমান করে এবং সিকে কেন্দ্র করে সি বাহু সমান করে একই দিকে দুটি বৃত্তচাপ আঁকবো। তাহলে এখানে আমরা এই বি বাহু সমান করে বিকে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ, আবার সি বাহু সমান করে সিকে কেন্দ্র করে একই দিকে আরও একটি বৃত্তচাপ আঁকবো। মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। এবার এ কমা বি যোগ করে দিব এবং এ কমা সি যোগ করে দিব। যোগ করে দিলেই যেই উদ্দিষ্ট ত্রিভুজ সেটি হবে এ বি সি। এখানে আমরা অঙ্কনের বিবরণের ক্ষেত্রে বলতে পারি যে কোনো রশ্মি বিডি থেকে যে কোনো রশ্মি বিডি থেকে এ বাহু সমান করে বিসি কেটে নেই। বি ও সিকে কেন্দ্র করে যথাক্রমে বি ও সি বাহু সমান করে একই দিকে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে এ কমা বি এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এরপর খ নং প্রশ্নটি হচ্ছে দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তো এখানে আমরা বিশেষ নির্বাচনে লিখে নিছি যে মনে করি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ 4 সেন্টিমিটার এবং বি 3 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ এক্স সমান 60 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এখানে আমরা 4 সেন্টিমিটার, বি হচ্ছে 3 সেন্টিমিটার এবং এক্স হচ্ছে 60 ডিগ্রি অঙ্কন করে নিয়েছি। এই 60 ডিগ্রি এখানে চাঁদা ব্যবহার করে অঙ্কন করা হয়েছে। আমরা কিন্তু চাইলে পেন্সিল কম্পাস ব্যবহার করেও কিন্তু 60 ডিগ্রি বা বিভিন্ন আকৃতির কোণ অঙ্কন করতে পারি। তো এবার আমরা এই উপাত্তগুলো দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করব। এর জন্য আমরা যথারীতি সবসময় যে কাজটা করি, যে কোনো মাপের একটি রশ্মি নিই। তাহলে এখানেও আমরা সেম করব, যে কোনো মাপের একটি রশ্মি নিব। এরপর এখানে এই এ বাহু সমান করে অথবা বি বাহু যে কোনো একটি বাহু সমান করে এখানে আমরা একটা অংশ কেটে নিব। তাহলে এখানে এ বাহু সমান করে এখানে আমরা মনে করো বি ডি রশ্মি থেকে এ বাহু সমান করে বি সি অংশ কেটে নিয়েছি। এবার বি বিন্দুতে কোণ এক্সের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করব। তাহলে এখানে এই কোণ এক্সের সমান করে বি বিন্দুতে এখানে এখান থেকে, তাহলে আমরা বিকে কেন্দ্র করে কোণ এক্সের সমান করে কোণ সি বি, এটার নাম মনে করো আমরা ই দিলাম। তাহলে সি বি এই অঙ্কন করে নেই। এবার বিই থেকে বি বাহু সমান করে আমরা একটা অংশ কেটে নিলেই ত্রিভুজ হয়ে যাবে। বিই থেকে বি বাহু সমান করে বি এ কেটে নেই। এরপর আমরা এ আর সি যোগ করে দেই, তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এটা হচ্ছে এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে বি বাহু সমান করে। এবার অঙ্কনের বিবরণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো রশ্মি বিডি থেকে এ বাহু সমান করে বিসি কেটে নেই। বি বিন্দুতে কোণ এক্সের সমান করে কোণ সি বিই অঙ্কন করি। বিই থেকে বি বাহু সমান করে বি এ কেটে নেই। এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এরপর গ নং প্রশ্নটি হলো দুইটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো আমরা বিশেষ নির্বাচনের ক্ষেত্রে বলতে পারি মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ এক্স হচ্ছে 60 ডিগ্রি ও কোণ ওয়াই হচ্ছে 45 ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য, এখানে এটাকে আমরা এ ধরি। সংলগ্ন বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে 5 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখানে আমরা 60 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 5 সেন্টিমিটার একটা বাহু অঙ্কন করে নিয়েছি। এবার আমরা এই উপাত্তগুলো দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করব। এখানে একটা কথা সবসময় খেয়াল রাখবা, এই সংলগ্ন বাহু বলা হয়েছে, এর মানে হচ্ছে এই যে বাহুটা থাকবে এটার একদিকে থাকবে হচ্ছে 60 ডিগ্রি, একদিকে থাকবে 45 ডিগ্রি। এবার এদিকে 45 থাকতে পারে, এদিকে 60 থাকতে পারে, অথবা এদিকে 60 থাকতে পারে, এদিকে 45 থাকতে পারে। তবে এই বাহুটার সংলগ্ন থাকবে হচ্ছে দুইটা কোণ। তাহলে এর জন্য প্রথমে আমরা যে কোনো মাপের
রশ্মি নিয়ে নিব। যে কোনো রশ্মি নিলাম, মনে করো এটা BD। এবার BD থেকে এই যে সংলগ্ন ভূমিটা আছে, এই ভূমির সমান করে আমরা এখানে BC অংশ কেটে নিব। তাহলে এখানে আমরা BC অংশ কেটে নিলাম এই বাহুর সমান করে। এবার B বিন্দুতে কোণ X এর সমান করে এখানে আমরা একটা কোণ অঙ্কন করব। এর জন্য আমরা প্রথমে এখান থেকে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ, এটা সেম পরিমাপ যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে আমরা B কে কেন্দ্র করে কোণ X এর সমান করে কোণ CB, এটার নাম দিলাম হচ্ছে আমরা E। এবার আমরা C কে কেন্দ্র করে এই কোণ Y এর সমান করে আরও একটি কোণ অঙ্কন করব। তাহলে এখানে এইভাবে বৃত্তচাপ দিয়ে বৃত্তচাপ একটা রেখা টেনে দিব। এটার নাম দিলাম হচ্ছে আমরা F। তাহলে এখানে এই যে BE এবং CF পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে মনে করি, তাহলে ABC হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। অঙ্কনের বিবরণের ক্ষেত্রে আমরা প্রথমে বলবো যে কোনো রশ্মি BD থেকে এ বাহু সমান করে BC কেটে নিই। B বিন্দুতে কোণ X এর সমান করে কোণ CBE অঙ্কন করি এবং C বিন্দুতে কোণ Y এর সমান করে কোণ BCF অঙ্কন করি। BE ও CF রশ্মিদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে, তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। এরপর গ নং প্রশ্নে বলা হয়েছে যে দুইটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। দেখো এটা আগেরটার মতোই, কিন্তু আগেরটা ছিল এই দুইটা কোণের সংলগ্ন একটা বাহু, আর এবার হচ্ছে এই যে 45 ডিগ্রি আছে, এই 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু দেওয়া আছে, আমাদেরকে ত্রিভুজ আঁকতে হবে। তো বিশেষ নির্বাচনে আমরা লিখে নিছি যে মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ X হচ্ছে 60 ডিগ্রি ও কোণ Y হচ্ছে 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য এই সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে এবং আমরা এখানে এই পরিমাণগুলো এঁকে নিয়েছি। তো ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা যথারীতি যেটা করি, প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিয়ে নিই। এখানে আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি নিব। এবার আমরা এই যে বাহুটা আছে, এই বাহুর সমান করে এখান থেকে একটা অংশ কেটে নিব। এবার এই বিন্দুতে এবং এই বিন্দুতে মনে করি এখানে আমরা যে কোনো রশ্মি BD থেকে এই বাহুর সমান করে BC অংশ কেটে নিয়েছি। এবার বি বিন্দুতে যেই কোণটা আঁকবো সি বিন্দুতেও কিন্তু সেম কোণটা আঁকতে হবে। বি বিন্দুতে আমরা 60 ডিগ্রি আঁকবো এবং সি বিন্দুতেও 60 ডিগ্রি আঁকবো। এখানে একটু খেয়াল করতে হবে, এখানে বলা হয়েছে যে 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ 45 ডিগ্রি কোণ যেদিকে থাকবে তার বিপরীতে থাকবে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই জন্য আমাদেরকে এখানে উভয় দিকে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, অর্থাৎ 60 ডিগ্রি কোণ অঙ্কন করব এবং সি বিন্দুতেও আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখানে একটা কোণ হলো এবং এখানে একটা কোণ হলো। বি ও সি কে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ ডিসি, এটার নাম দিলাম ই, এবং কোণ সি বি এফ অঙ্কন করি। এবার আমরা এই সি কে আবার কেন্দ্র করে এখানে এই ওয়াই কোণটা অঙ্কন করব যেদিকে বি বিন্দু আছে। তাহলে এখানে সি কে কেন্দ্র করে এই কোণ ওয়াই এর সমান করে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ, এটা এইদিকে লাগাবো না এটার সাথে, না হলে তোমরা কি করবো, অনেক সময় এখান থেকে তোমরা কি করো মাপটা নিয়ে নাও। এরপরে এইখান থেকে আমরা এটাকে সমান করে জাস্ট এখানে ধরে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো এবং এইটার ছেদবিন্দু আর এখানের সি বিন্দু থেকে সোজা একটা দাগ টেনে দিব। এটার এখানে আমরা নাম দিলাম হচ্ছে জি। তাহলে এইখানে যে কোণটা অঙ্কন করেছি এটা হচ্ছে কি কোণ ওয়াই। তাহলে আমরা কি করছি, সি কে কেন্দ্র করে যেদিকে বি বিন্দু আছে সেই দিকে কোণ এক্সেস কোণ ওয়াই এর সমান করে এখানে আমরা একটা কোণ অঙ্কন করেছি। এই কোণটার নাম মনে করা হচ্ছে ই সি জি। এই সিজি বি এফ কে পরস্পর এই বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এখানে দেখো প্রশ্ন বলেছিল যে 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে 5 সেন্টিমিটার। এই যে 45 ডিগ্রি কোণ, এটার বিপরীত বাহু এটা, অথবা আমরা বলতে পারি এই যে 45 ডিগ্রি কোণ, এখানে এই কোণটা যদি ওয়াই হয় তাহলে এই কোণটাও অবশ্যই ওয়াই হবে, কারণ এই দুটো হচ্ছে একান্ত কোণ আর একান্ত কোণ হচ্ছে পরস্পর সমান। এটা যেহেতু ওয়াই তার মানে 45 ডিগ্রি, তাহলে দেখো 45 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে 5 সেন্টিমিটার। এবার চলো আমরা এই অঙ্কনের বিবরণ দেখে নেই। অঙ্কনের বিবরণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান এ কেটে নেই। বি বিন্দুতে এবং সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে যথাক্রমে কোণ সিবিএফ ও কোণ ডিসিই আঁকি। সি কে কেন্দ্র করে বি এর অভ্যন্তরে কোণ ওয়াই এর সমান করে কোণ
সি জি, এই যে ই সি জি অঙ্কন করি, তারপর হচ্ছে বি এফ ও সি জি, এই যে বি এফ ও সি জি পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এই পর্যায়ে আমরা ১ নং প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে যে দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4.5 সেন্টিমিটার ও 3.5 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহুর বিপরীত কোণ হচ্ছে 30 ডিগ্রি। আগেরটার মধ্যে বলা হয়েছিল যে 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে 5 সেন্টিমিটার। এবার হচ্ছে এই যে দ্বিতীয় যেই বাহুটা আছে অর্থাৎ 3.5 সেন্টিমিটার বাহুর বিপরীত বা কোণ হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এখানে যেই 3.5 সেন্টিমিটার বাহু যেদিকে থাকবে তার বিপরীতে থাকবে হচ্ছে 30 ডিগ্রি। তো এখানে আমরা বিশেষ নির্বাচনে লিখে নিছি যে মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ হচ্ছে 4.5 সেন্টিমিটার এবং বি হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহুর বিপরীত কোণ x সমান 30 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখানে আমরা এই পরিমাণগুলো এঁকে নিছি। এবার আমরা ত্রিভুজ অঙ্কন করব। এর জন্য আমরা যথারীতি সবসময় যেটা করি, যে কোনো মাপের একটি রশ্মি নিয়ে নিব। তাহলে এখানে যে কোনো একটি রশ্মি নিলাম। এবার এখানে আমরা যেটা করব, এই যে কোনো রশ্মি মনে করো এটা হচ্ছে বি ডি। এবার বি বিন্দুতে এই কোণ x এর সমান করে এখানে আমাদেরকে একটি কোণ অঙ্কন করতে হবে। তাহলে এখানে বি বিন্দুতে কোণ x এর সমান করে কোণ x হচ্ছে 30 ডিগ্রি। এই কোণ x এর সমান করে এখানে আমরা একটা কোণ অঙ্কন করব। আমার উপরে ক্যামেরা থাকার কারণে হয়তো চিত্রর মাপ একটু এদিক সেদিক হতে পারে, বাট তোমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে অবশ্যই সুন্দর করে চিত্রটা অঙ্কন করবা। তাহলে এখানে আমরা কি করলাম, বি কে কেন্দ্র করে কোণ x এর সমান করে কোণ ডিবি, এটার নাম আমরা ই দেই, ডিবি ই অঙ্কন করি। এবার এই বিই থেকে আমরা কি করব, এই বিই থেকে এই এ বাহুর সমান করে একটা অংশ কেটে নিব। তাহলে এখানে কি করলাম, বিই থেকে এই এ বাহুর সমান করে এখানে আমরা বি এই অংশ কেটে নেই। এবার এই এ কে কেন্দ্র করে বি বাহুর সমান করে, একে কেন্দ্র করে বি বাহুর সমান করে বিডি এর উপর একটি বৃত্তচাপ আঁকবো। এখানে আমরা বৃত্তচাপ আঁকি। মনে করি এই বৃত্তচাপটি বিডি কে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এবার আমরা এই এ আর সি এবং এ আর সি প্রাইম যোগ করে দিব। তাহলে এ বি সি এবং এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ হবে। এখানে দুইটা ত্রিভুজ হবে, একটা ত্রিভুজ হবে এ বি সি, আর একটা ত্রিভুজ হবে এ বি সি প্রাইম। এখানে একটু খেয়াল করো, এখানে এই যে বাহুটা আছে, এই বি এ বা এ বি বাহুটা, এটা হচ্ছে বি বাহু সমান করে আমরা এই বাহু সমান করে, সরি, এই বাহু সমান করে এখানে আমরা এটা কেটে নিছি, অর্থাৎ এই বাহু সমান করে এ বি কেটে নিছি। আর এই যে বাহুটা আছে, এই বাহুটা হচ্ছে বি বাহু সমান, আর এই যে এসি বাহুটা আছে এটাও বি বাহু সমান। এবার দেখো, বলা হয়েছে যে 30 ডিগ্রি কোণ থাকবে এই যে বি বাহুটা আছে, এই বি বাহুর বিপরীতে। দেখো এইটার বিপরীতে এই 30 ডিগ্রি, এই যে এইটার বিপরীতে 30 ডিগ্রি। এবার চলো আমরা এটার অঙ্কনের বিবরণ দেখি। অঙ্কনের বিবরণের ক্ষেত্রে আমরা এখানে বলবো যে কোনো রশ্মি বিডি এর বি বিন্দুতে কোণ x এর সমান করে কোণ ডিবিই আঁকি। বিই রশ্মি থেকে এ বাহু সমান করে বি এ অংশ কেটে নেই। এ কে কেন্দ্র করে বি বাহু সমান করে বিডি এর উপর একটি বৃত্তচাপ আঁকি, যা বিডি কে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এ কমা সি, এ কমা সি প্রাইম যোগ করি, তাহলে এ বি সি ও এ বি সি প্রাইম, এখানে এই দুইটা উভয়ই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। ১ নং এর সর্বশেষ ৬ নং প্রশ্নটি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা বিশেষ নির্বাচনের ক্ষেত্রে বলতে পারি, মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 6 সেন্টিমিটার ও বি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখানে আমরা এই মাপ নিয়ে 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার অঙ্কন করে নিয়েছি। এবার আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এর জন্য আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি নিব। রশ্মি নেওয়ার পরে এখানে আমরা বি বাহু সমান করে একটা অংশ কেটে নিব। এখানে বি বাহু সমান করেই নিতে হবে, কারণ এখানে যদি আমরা বি বাহু সমান করে কেটে নেই এটা হবে ভূমি, অথবা চাইলে কিন্তু আমরা এই দিকেও বি বাহু সমান করে কাটতে পারি, সেই ক্ষেত্রে এটা হবে লম্ব। কিন্তু এই বাহু সমান করে কাটা যাবে না, কারণ এই বাহু হচ্ছে অতিভুজ। অতিভুজের দিকে থাকবে কে, এ বাহু। এখানে এই যে বলা হয়েছে যে অতিভুজ হচ্ছে 6 সেন্টিমিটার, আর একটা বাহু এটা লম্ব হইতে পারে, ভূমিও হইতে পারে, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদেরকে একটি সমকোণ অঙ্কন করতে হবে, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এর জন্য আমরা এখানে একটা সমকোণ অঙ্কন করব। আমরা আশা করি সবাই জানি কিভাবে সমকোণ অঙ্কন করতে হয়। এখানে এইভাবে বৃত্তচাপ আঁকার পরে এখানে যদি আমরা যোগ করে দেই, তাহলেই এটা হয়ে যাবে সমকোণ। এবার আমরা এই বি বাহু সমান করে
এটা আমরা চাইলে এই দিকে নিতে পারি, অথবা আমরা কিন্তু চাইলে এই উপরের দিকেও নিতে পারতাম। আমরা যদি উপরের দিকে নিতাম তাহলে এই বাহু সমান করে এখান থেকে দূরে বৃত্তচাপ, আর এখন আমরা যেহেতু এই দিকে নিয়েছি তাই আমরা এই যে অতিভুজটা রয়েছে, অতিভুজ এ সমান করে এইখান থেকে ধরে এইটার মধ্যে একটা বৃত্তচাপ আঁকবো। এখানে এই যে বৃত্তচাপটা আছে এইটা আর এটা যোগ করে দিলে এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে। এখানে আমরা এইভাবে বলতে পারি যে আমরা প্রথমে যে কোনো, এটা অঙ্কনের বিবরণ সহকারে বলে দিচ্ছি একসাথে, যে কোনো রশ্মি বি ডি থেকে বি বাহু সমান করে বি সি অংশ কেটে নেই। এবার বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব, এই লম্বটার নাম দিব হচ্ছে আমরা বি ই। আমরা বি বিন্দুতে বি ই লম্ব আঁকি। এবার আমরা এই সি কে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান করে বিই এর উপর একটি বৃত্তচাপ আঁকি। মনে করি এই বৃত্তচাপটি এই বিন্দুতে ছেদ করে, এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ।